আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই। আজকে আমরা সরল সমীকরণ অধ্যায় আজকে অনুশীলনী 7.1 এর আজকে আমরা 107 পৃষ্ঠার হলো 1 থেকে আমরা 20 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করব সরল সমীকরণ। তাহলে চলো আমরা 107 পৃষ্ঠায় চলে যাই। অনুশীলনী 7.1। তাহলে আমরা 107 পৃষ্ঠায় চলে এসেছি। আমরা এই যে অনুশীলনী 7.1 এর এখানে এই যে 1 থেকে আমরা 20 নম্বর পর্যন্ত উত্তর করে দেখাবো এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা 1 নম্বর সমাধান করব। 1 নম্বর বলছে সমাধান করো 4x + 1 = 2x + 7। তাহলে এবার আমরা সমাধানে চলে যাই। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সমাধানে চলে এসেছি। এবার এখানে যে 4x + 1 = 2x + 7 বা এখানে বা দিয়ে লিখতে হবে। এখানে একবার সমান দিয়ে আছে, তাহলে এখানে বা দিয়ে লিখতে হবে। এখানে এই যে 4x - 2x হচ্ছে এখানে এই যে চলক সম্মিলিত পদ একদিকে নিতে হবে। এখানে চলক সম্মিলিত পদগুলো একদিকে নিতে হবে। এই যে এদিকে নিচে তাহলে 4x আছে, এখানে +2x আছে, এখানে কিছু নাই মানে +2x আছে, এখানে আসলে -2x হয়ে যাবে। তার সমান আর হলো আর সংখ্যাগুলো এদিকে নিচ্ছে। এখানে যে +7 আছে, এখানে +7ই হবে, আর এই যে +1 আছে এখানে -1 হয়ে যাবে এখানে আসলে। এভাবে করতে হবে। তাহলে এখানে এভাবে পক্ষান্তর করে নিয়ে এসেছি। এবার এখানে বিয়োগ দিতে হবে। 4x এর সাথে -2x বিয়োগ দেওয়া হয়, তাহলে এখানে 2x, তাহলে এখানে বা 2x = 6 হচ্ছে। এখানে যে বিয়োগ দিয়ে এখানে 2x হচ্ছে, আর এটার সাথে এটা বিয়োগ দিলে এখানে 6 হচ্ছে। বা এবার এখানে চলকের মান বের করতে হবে। তাহলে x নিয়ে সমান এখানে যে 2 আছে নিচে চলে যাবে, আর 6 এই যে সমান সমান যে সংখ্যাটা থাকবে সেটা উপরে চলে আসবে, মানে 6 আছে তাহলে উপরে চলে আসবে। তারপর কাটাকাটি হয়ে যাবে। এখানে যে 2 এর সাথে 3 গুণ করলে এখানে কাটাকাটি হয়ে যাবে, তাহলে 3 × 2 = 6, তাহলে মিলে যাচ্ছে যে 3 আসছে। তাহলে অতএব x সমান অ্যানসার। তাহলে আমরা এখানে 2 নম্বর উত্তর করছি। 2 নম্বর বলছে 5x - 3 = 2x + 2 3 আছে। তাহলে এবার আমরা এখানে চলক সম্মিলিত পদকে একদিকে নিয়ে আনবো। তাহলে আমরা এখানে যে 5x আছে তার +2x আছে, এখানে আসলে তাহলে -2x হয়ে যাবে। তারপর সমান সমান এখানে তারপর সংখ্যাগুলো ডান দিকে দিয়ে দেবো। তাহলে এখানে +3 আছে, +3 আর -3 আছে, এখানে +3 হয়ে যাবে। এখানে আসলে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তারপর বা এবার আমরা এটা 5x এর সাথে 2x বিয়োগ করলে এখানে 3x হচ্ছে সমান সমান। এবার এখানে 3 এর সাথে 3 যোগ করলে 6 হচ্ছে। তারপর এখানে এবার x সমান এখানে চলকের মান বের করতে বলে এই অঙ্কগুলো। তাহলে এখানে x সমান এবার 3 আসে, তারপর এখানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে 3 × 2 = 6, তাহলে মিলে গেল। অতএব x সমান 2 আছে। তাহলে এটাই আনসার 2 নম্বরের। এবার আমরা 3 নম্বর উত্তর করব। তাহলে আমরা 3 নম্বর উত্তরে চলে এসেছি। এখানে 3y + 1 আছে সমান 7y - 1 আছে। এখানে আমরা প্রতিসাম্য বিধি অনুসারে ডান দিকের এই সংখ্যাটা আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি। বড় সংখ্যা আগে না দিলে সব মাইনাস আকারে ধারণ করতো, তাই আমরা এখানে বড় সংখ্যাটা আগে দিচ্ছি। তাহলে আমরা এখানে 7y - 1 আছে ডান দিকে, আমরা বাম দিকে নিয়ে আনবো। আর এখানে 3y + 1 আছে, এখানে ডান দিকে নিয়ে আনবো সংখ্যাটা, ছোট সংখ্যা তাই। এবার আমরা চলক সম্মিলিত পদ একদিকে নিয়ে আনবো। এবার আমরা এই যে এখানে 7y আছে, আর এখানে আবার +3y আছে, তাহলে এখানে আনলে -3y হয়ে যাবে সমান সমান। আর সংখ্যার দিকে হলো ডান দিকে দিয়ে দেবো সমান সমান। এবার সংখ্যাগুলো এদিকে দিয়ে দেবো। এখানে +1 আছে, +1, আর এখানে -1 আছে, এখানে +1 হয়ে যাবে এখানে আসলে। এবার আমরা এটা 7y এর সাথে 3y বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে এখানে 4y হচ্ছে। তারপর সমান সমান এবার 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। তাহলে এবার ভাগ হয়ে যাবে। এখানে যে 2 আছে সমান সমান 2 আছে, সেটা উপরে চলে যাবে। আর এই যে y সমান এখানে 4টা নিচে দিয়ে ভাগ হয়ে গেলে এখানে এই যে এখানে 2 দেওয়া হচ্ছে। তাহলে এখানে 2 × 2 = 4, 2 × 2 = 4। একটা সংখ্যা দিয়ে 2 জনকে হলো গুণ করতে হবে। তাহলে এখানে 2 × 2 = 4 আর 2 × 1 = 2, এখানে 1 হচ্ছে, এটা দেওয়া যাবে না। তারপর তাহলে এখানে কিছু নাই মানে এখানে 1 দিয়ে ফেলতে হবে। তাহলে 1 দিতে হবে, তাহলে 1/2 হচ্ছে। তাহলে y সমান 1/2। তাহলে এটা 3 নম্বর উত্তর। এবার আমরা 4 নম্বর উত্তর করব। তাহলে এবার আমরা 4 নম্বর উত্তরে চলে এসেছি। 4 নম্বর উত্তর বলছে 7y - 5 7y - 5 সমান y - 1 আছে। তাহলে এবার আমরা এখানে তাহলে আমরা এবার হলো পক্ষান্তর করে নেব। তাহলে পক্ষান্তর করে নেওয়া মানে চলক সম্মিলিত পদ একদিকে নিতে হবে। তাহলে এখানে নিয়ে নেব। তাহলে এখানে এই যে 7y + 7y আছে, আর এখানে এই যে y আছে, তাহলে এখানে +y আছে। তাহলে এখানে +y থাকলে এখানে আসলে -y হয়ে যাবে। তাহলে -y, তারপর সমান এখানে আবার হলো -1 আছে, -1, আর এখানে -5 আছে, এখানে +5 হয়ে যাবে। সংখ্যাগুলো আমরা ডান দিকে নিয়ে আনতে হবে। তারপর এবার 6y এর সাথে 7y এর সাথে y বিয়োগ করলে এখানে 6y আসছে। তারপর হলো -1 + 5, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে 5 এর সাথে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হয়ে গেলে এখানে
4 আসছে আর বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে +4 আসছে, তাহলে 6y সমান +4 আসছে। 7y সাথে -y বিয়োগ করলে এখানে 6y আসছে। এবার এখানে এবার y সমান চলকের মানটা বের করে ফেলতে হবে, তাহলে y সমান এবার এখানে 6টা আছে নিচে চলে যাবে আর ওই যে 4টা আছে উপরে দিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে এখানে যে একটা সংখ্যা দিয়ে, তাহলে এখানে একটা সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ দিতে হবে। তাহলে এখানে বলছে যে 3 দুগুণে 6 মিলে গেল, আর এখানে আবার 2 দুগুণে 4 মিলে গেল। তাহলে এই যে দুইটা একই সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ দেওয়া হয়ে গেল। তাহলে এখানে 5 আছে 2 আর এখানে 5 আছে 3, তাহলে 2/3 হয়ে যাবে, y সমান 2/3। তাহলে এটাই আনসার। তাহলে 4 নম্বর। এবার আমরা 5 নম্বর উত্তর করব। তাহলে আমরা 5 নম্বর উত্তরে চলে এসেছি। 5 নম্বর উত্তর বলছে 17 - 2z সমান 3z + 2 আছে। এবার এখানে প্রতিসাম্য বিধি অনুসারে আমরা ডান পাশের সংখ্যা আমরা বাম পাশে নেব আর বাম পাশের সংখ্যা ডান পাশে নিতে হবে। এখানে প্রথমেই হলো 17 সাথে কোনো চলক নাই, এখানে এই যে -2z আছে আর এখানে এই যে 3z আছে, তাহলে এটা হলো বড়, এই যে 3zটা বড়, তাই এখানে প্রথমে সামনে নিয়ে নিতে হবে, নালে অঙ্ক করার জন্য সুবিধার জন্য এটা হলো আগে নিয়ে নিতে হবে। এখানে এই যে বড় সংখ্যাটা আমরা প্রথমে নিয়ে আনবো, মানে ডান পাশেরটা আমরা বাম পাশে নিয়ে আনবো। তাহলে এখানে 3z আছে +2 আছে, তাহলে এটা নিয়ে আনবো। তারপর সমান সমান এই যে 17 - 2z আছে, তাহলে 17 - 2z দিয়ে দেবো। এবার আমরা চলো সম্মিলিত পদ একদিকে নিয়ে নেব আমরা, এই যে এখানে +3z আছে, তারপর এখানে আবার এখানে -2z আছে, তাহলে এখানে -2z আছে, তাহলে এখানে +2z হয়ে যাবে। তারপর এখানে সমান সমান আবার হলো সংখ্যাগুলো আমরা এখানে ডান পাশে নিয়ে আনবো। তাহলে সংখ্যাগুলো যদি ডান পাশে নিয়ে আনলে +17 আছে, +17 আর এখানে +2 আছে, তাহলে এখানে আসলে -2 হয়ে যাবে। তাও 5z সমান 3z আছে +2z আছে, তাহলে এই দুটো যোগ করলে এখানে 5z হচ্ছে, z হচ্ছে, তারপর সমান সমান এখানে 17 সাথে এখানে +17 আছে আর এখানে +- তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 17 সাথে 2 বিয়োগ করলে এখানে 15 হচ্ছে। এবার z সমান চলকের মানটা বের করবে, z সমান এবার 5, এখানে 5টা নিচে চলে যাবে, যে উপরে চলে আসবে 15টা। তারপর এখানে যে 3 × 5 = 15 মিলে গেল, তাহলে এখানে z সমান 3, অতএব z সমান 3 পাচ্ছে উত্তর, এটাই 5 নম্বর। এবার আমরা 6 নম্বর উত্তর করব। 6 নম্বর উত্তরে বলছে 13z - 5 সমান 3 - 2z আছে। তাহলে এখানে এবার আমরা চলক সম্মিলিত পদকে একদিকে নিয়ে আনবো, তাহলে এদিকে নিয়ে আনতে হবে। তাহলে এখানে +13z, তারপর এখানে আবার আছে যে -2z আছে, তাহলে এখানে +2z হয়ে যাবে, এখানে -2z আছে, এখানে +2z হয়ে যাবে। তারপর এখানে সমান সমান, তারপর এখানে +3 আছে, +3, এখানে -5 আছে, এখানে +5 হয়ে যাবে এখানে আসলে। তারপর এবার আমরা এখানে 13z + 2z মানে যোগ করলে এখানে 15z হচ্ছে। তারপর এখানে 3 এর সাথে 5 যোগ করলে এখানে 8 হচ্ছে এটা, তাহলে এখানে 8 হলো যোগ করে। তারপর এবার এখানে চলকের মান বের করতে হবে, তাহলে z সমান এবার এখানে যে 8টা আছে এদিকে, 8টা উপরে চলে আসে আর এই যে 15টা এদিকে নিচে হয়, তাহলে এবার এখানে কাটাকাটি হচ্ছে না, এখানে কোনো সংখ্যা দিয়ে গুণ যাচ্ছে না, 2 দিয়ে না, 3 দিয়ে না, 7 দিয়ে না, তাহলে এটাই উত্তর দিয়ে দিতে হবে। কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে z সমান এটাই উত্তর, এই যে 8/15 এটাই উত্তর হচ্ছে, তাহলে এটাই আনসার 6 নম্বরে। এবার আমরা 7 নম্বর উত্তর করব। তাহলে আমরা 7 নম্বর উত্তরে চলে এসেছি, x/4 আছে সমান 1/3 আছে, তাহলে এখানে আছে। এবার আমরা এখানে আর গুণ করে নেব, আর গুণ মানে এই যে 3 এর সাথে এই xটা গুণ হয়ে যাবে আর 4 এর সাথে 1টা গুণ হয়ে যাবে, এটাকে আর গুণ বলে। তাহলে 3 এর সাথে x গুণ করলে তাহলে 3x হয়, বা 3x তার সমান, তারপরে যে 4 এর সাথে 1 গুণ করলে হলো 4কে 4 হয়। তারপর এবার এখানে চলকের মানটা বের করে ফেলতে হবে, তাহলে x সমান এবার এখানে 4টা এখানে উপরে চলে আসে। এবার এখানে এই দুইটা সংখ্যাকে হলো কাটাকাটি করা যাচ্ছে না, তাই জন্য এই উত্তরটা এটাই হবে। এটা কোনো সংখ্যা দিয়েও কাটাকাটি, 2 দিও না, 3 দিও না, 7 দিও না, যে একটাতেও যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটাই থাকবে, তাহলে x সমান এটাই উত্তর 7 নম্বরে। এবার আমরা 8 নম্বর উত্তর করব। তাহলে আমরা 8 নম্বর উত্তরে চলে এসেছি। 8 নম্বর বলছে x/2 + 1 সমান 3, এবার এখানে এই যে এখানে চলক সম্মিলিত পদগুলো একদিকে নিয়ে যাব, তাহলে এখানে যে x/2 এটা চলক সম্মিলিত আর কোনো নাই, তাহলে এখানে সমান সমান এবার দিয়ে এখানে +3 আছে, +3 আর এখানে +1 আছে, এখানে আসলে এখানে -1 হয়ে যাবে, তাই। তারপর এখানে এবার এখানে x/2 থাকবে সমান এখানে 3 এর সাথে 1 বিয়োগ করলে এখানে 2 থাকে, 3 এর সাথে 1 বিয়োগ করলে 2 থাকে। এবার এখানে x সমান এখানে 2টা ভাগ আকারে আছে এখানে, তাহলে এখানে আসলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে এখানে গুণ হয়ে যাবে, তাহলে x সমান 2 × 2, তাহলে এখানে গুণ আকারে হয়ে গেলে তাহলে অতএব x সমান 4 হচ্ছে, মানে 2 × 2 = 4, তাহলে 4 অ্যানসার। তাহলে 8 নম্বরের অ্যানসার এটাই। এবার আমরা 9 নম্বরের অ্যানসার করব।
আমরা 9 নম্বর উত্তরে চলে এসেছি। তাহলে 9 নম্বর উত্তরে বলছে x/3 + 5 = x/2 + 7 আছে এখানে। এবার আমরা এখানে চলকের সম্মিলিত পদগুলো একদিকে নিয়ে আনবো। আমরা এখানে এই যে বাম দিকে নিয়ে আনতে হবে। তাহলে এখানে x/3 + x/3 আছে, আর এখানে এই যে প্লাস x/2 আছে। এবার এখানে x/2 আছে, এখানে তাহলে মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস x/2 আছে, আর এখানে মাইনাস x/2 হয়ে যাবে সমান। এবার এখানে যে +7 আছে, +7, আর এখানে +5 আছে, তাহলে এখানে আসলে এখানে -5 হয়ে যাবে। এবার এখানে 3 আর 2 এর লসাগু বের করতে হবে। তাহলে এখানে 3 আর 2 এর লসাগু বের করবো আমরা এখানে। তাহলে এখানে 3 আর 2 এর লসাগু 3 দুগুণী 6, এরকম অনুযায়ী যাচ্ছে না, তাহলে 2 গুণ করে দিতে হবে লসাগু না হলে, তাহলে 3 দুগুণী 6 হবে। তারপর এখানে উপরে এবার এই লসাগু দিয়ে এই 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে ভাগ দিলে এখানে এই যে 6 কে এই 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে 3 দিয়ে ভাগ দিলে এখানে সমান সমান হচ্ছে 2, তাহলে 3 দুগুণী 6, তাহলে এখানে 2, সেই 2টা আসার পর তারপর আবার লবের মানে উপরের সাথে লবের সাথে গুণ হয়ে যাবে, এই লবের সাথে গুণ হয়ে, তাহলে গুণ হয়ে গেলে 2 এর সাথে x গুণ করলে তাহলে 2x আছে। তাহলে সেম ভাবে আবার মাইনাস দিয়ে এখানে করে নিতে হবে। তাহলে এখানে আবার হলো এখানে 3 ছিল, এবার 2 ভাগ 2 দিতে হবে। তাহলে এখানে মিলছে 3 দুগুণী 6 মিলে যাচ্ছে, তাহলে এখানে 3 হচ্ছে। তারপর এখানে 3 এর সাথে আবার লবের সাথে গুণ হয়ে যাবে, মানে এখানে 3x হচ্ছে। তাও সমান সমান এবার 7 এর সাথে 5 বিয়োগ করলে এখানে 2 হচ্ছে। এবার এখানে 2x বিয়োগ -3x আছে, তাহলে এটা বিয়োগ করলে এখানে -x আছে, এখানে বড় সংখ্যার এখানে মাইনাস আছে, তাহলে -x হবে। তারপর বা এখানে 6 আছে, তার 6 থাকবে। তারপর এখানে 2 তারপর সমান বা এবার এখানে -x সমান চলকের মানটা বের করে -x সমান এখানে 6টা এখানে ভাগ আকারে আছে, এখানে আসলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে গুণ আকারে হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেলে 6 দুগুণী 12, তাহলে 12 আসছে। এবার অতএব এখানে মাইনাস থাকবে না, x সমান মাইনাস আছে, তাহলে x এর মান তো 12, তাহলে x এর আগে মাইনাস দেয়, তাহলে এখানে 12 আগে চলে আসবে, তাহলে x সমান 12 आंसर এটা 9 নম্বরে। এবার আমরা 10 নম্বর উত্তর করব। 10 নম্বর y/2 মাইনাস y/3 সমান y/5 মাইনাস 1/6 আছে এখানে। তাহলে এখানে প্রথমে আমরা এখানে চলক সম্বলিত পদ একদিকে নিয়ে যাব। তাহলে আমরা এখানে চলক সম্বলিত পদ এখানে যে প্লাস y2 আছে, তারপর এখানে যে -y/3 আছে, তারপর -y/3 সমান সমান আবার এখানে আছে y/5 প্লাস y/5 আছে, আর এখানে আসলে যে -y/5 হয়ে যাবে। তারপর সমান সমান তারপর এখানে সংখ্যাগুলো এদিকে নিয়ে আনতে হবে, তাহলে এখানে -1/6 থাকবে। ভগ্নাংশটি হরগুলো আমরা লসাগু করে নেব। তাহলে এখানে লসাগু করলে হচ্ছে না, মানে এরকম করে করলে হচ্ছে না, তাহলে এখানে আমরা গুণ করে নিতে হবে, লসাগু না হলে গুণ করে দিতে হবে। তাহলে 3 দুগুণী 6 5 30 হচ্ছে, তাহলে এখানে 3 2 আর 5 এর লসাগু 30 হচ্ছে। এবার লসাগুর সাথে এই লসাগু আমরা পেলাম, এই 30 এর সাথে আমরা হরের সাথে ভাগ দেব। তাহলে এখানে হর 2 মানে 2 এর সাথে ভাগ দেব, তাহলে এখানে 15 দুগুণী 30 মিলছে। তারপর যত আমরা উত্তর পাবো এই যে ভাগ করার পর তার সাথে আবার হলো লবের সাথে গুণ দেব। তাহলে লবের সাথে গুণ দিলে এখানে 15 এর সাথে y গুণ দিলে তাহলে 15y হচ্ছে। তারপর আবার এখানে পরের ভগ্নাংশের সাথে হরটার হলো ভাগ হয়ে যাবে, তাহলে লসাগুর সাথে এটা ভাগ দিলে তাহলে এখানে 3 10 30 আসছে। তাহলে আবার হলো তারপর হলো যত পাবো সেটা দিয়ে আবার হলো উপরের সাথে গুণ হয়ে যায়। তাহলে y এর সাথে 10 গুণ করলে এখানে 10y আসে, মাইনাস দিয়ে 10y। তারপর এখানে আবার মাইনাস এই যে এখানে আবার এই ভগ্নাংশের সাথে ভগ্নাংশের হরের সাথে আবার ভাগ হয়ে যাবে এই 30টা। তাহলে ভাগ হয়ে গেলে এখানে আমরা পাচ্ছি এখানে 6 পাচ্ছি, 5 × 30 পাচ্ছি। তাহলে 6 এর সাথে আবার গুণ করে দেওয়া হয়ে যাবে, লবের সাথে গুণ হয়ে যাবে 6টা। তাহলে 6টা লবের সাথে গুণ করলে এখানে -6y হচ্ছে সমান সমান, তারপর -1/6 থাকবে। তারপর এবার এখানে -10y -6y এখানে তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 10 এর সাথে 6 যোগ করলে এখানে 16 হচ্ছে। আর এখানে বর্গমূলে মাইনাস আছে মাইনাস, আর এই যে ওয়াইটা আছে ওয়াই, আর এখানে এই যে প্লাস 15y আছে প্লাস 15y, তারপর y 30 থাকবে আর 1 -1/6 থাকবে। তারপর আবার এখানে প্লাস 15y আর এখানে মাইনাস 16y, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 16 সাথে 15 বিয়োগ করলে এখানে মাত্র y থাকে, আর এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে -y হচ্ছে। নিচে 30টা থাকবে 30, আর এখানে -1/6। এবার এখানে আবার এটা হলো এখানে আমরা এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে মাইনাস গুলো উঠাই দিছি। তাহলে এখানে মাইনাস গুলো উঠে গেলে এই মাইনাস আর এই মাইনাস উঠে গেলে তাহলে এখানে যাব তারপর আর গুণ করে ফেলতে হবে। আর গুণ করলে এখানে 6y এর সাথে গুণ করলে এটার সাথে এটা গুণ হবে আর এর সাথে এটা গুণ হবে, তাহলে 6y এর সাথে গুণ করলে 6y হচ্ছে, তারপর 30 এর কে 30 হচ্ছে, তাহলে সমান 30। এটা আর এখানে যে মাইনাস গুলো তুলে দিতে হবে আর উভয় পক্ষকে 1 দ্বারা গুণ করে। এবার আমরা এখানে চলকের মানটা বের করতে বা y সমান, এবার এখানে যে 6টা আছে এখানে 6 চলে আসছে, আর এই ডান দিকে তো সব উপরে আছে, এই কারণে তাহলে এখানে
530 তাহলে কাটি গেল 5 হচ্ছে, তাহলে y সমান 5 পাচ্ছি আমরা আনসার। তাহলে এটাই 10 নম্বর উত্তর। এবার আমরা 11 নম্বর উত্তর করব। এবার আমরা 11 নম্বর চলে এসেছি। 11 নম্বর বলছে y by 5 2 minus 2 by 7 সমান 5y by 7 minus 4 by 5 আছে এখানে। এবার আমরা এখানে চলক সম্বলিত পদ একদিকে নিয়ে যাব। তাহলে এখানে আমরা এখানে নিয়ে গেলে যে এখানে y by 5 আছে এখানে, তারপর এখানে আছে আবার প্লাস 5y by 7 আছে, এখানে y by 5 প্লাস y by 5 আছে, আর এখানে প্লাস 5y by 7 আছে। তাহলে এখানে প্লাস 5y by 7 আছে, আর এখানে মাইনাস 5y by 7 হয়ে যাবে। তারপর সমান সমান, তারপর আমরা সংখ্যাগুলো আমরা ডান সাইডে নিয়ে আনতে। তাহলে এখানে মাইনাস 4 by 5 আছে, তারপর এখানে মাইনাস 2 by 7 আছে, তাহলে এখানে প্লাস 2 by 7 হয়ে যাবে। এবার আমরা এখানে এই ভগ্নাংশ দুইটির আমরা হরগুলো লসাগু বের করে ফেলবো। তাহলে এখানে লসাগু করলে এখানে হচ্ছে না, তাহলে এখানে গুণ করে দেবো, 5 7 35 হচ্ছে। তারপর আমরা এই যে এই লসাগু দিয়ে আমরা এবার এই হরের সাথে ভাগ দেবো, এই দুইটা ভগ্নাংশই হরের সাথে ভাগ দেবো। তাহলে এখানে 5 এর সাথে ভাগ দিলে এখানে 5 7 35 হচ্ছে, 5 7 35 হচ্ছে। তাহলে এখানে এবার সাথে যত যে ভাগ করার পর যেটা পাবো সার সাথে আবার লবের সাথে গুণ করে দেবো। তাহলে 5 এর সাথে 7 এর সাথে y গুণ করলে এখানে 7y হচ্ছে, তাও মাইনাস। তারপর এখানে আবার এই লসাগুর সাথে এই হরের সাথে আমরা ভাগ দিলে এখানে পাচ্ছি হলো 5 পাচ্ছি, 5 7 35 পাচ্ছি। তাহলে এখানে 5 পেলাম, আবার লবের সাথে এবার গুণ করে দেবো, উপরে আসি লবের সাথে গুণ করে দেবো। তাহলে 5 এর সাথে গুণ হয়ে গেলে এখানে 5y সাথে, তাহলে 5 5 25, তারপর এখানে y আছে y হবে। তারপর সমান সমান, তারপর আবার এখানকার হলো দুইটা ভগ্নাংশের হরেগুলো আমরা লসাগু বের করে নেব। তাহলে এখানে 5 7 35 হচ্ছে। তারপর এখানে আবার হলো এই লসাগু দিয়ে আবার হলো এই দুইটা ভগ্নাংশে ভাগ করে নেব। তাহলে এই 5 এর সাথে ভাগ করলে এখানে আসছে, তাহলে এখানে ভাগ দিলে আমরা এখানে পাচ্ছি 7 পাচ্ছি, তাহলে 5 7 35 হচ্ছে। তাহলে ভাগ দেওয়ার পর এবার 7 এর সাথে যেটা পাবো তারপর লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে লবের সাথে গুণ করলে তাহলে 4 7 28 হচ্ছে। তারপর এখানে যে মাইনাস আছে এই মাইনাস দিয়ে দেব, তাহলে এখানে মাইনাস 28 হচ্ছে। তারপর এখানে আবার হলো এই লসাগু দিয়ে আবার এটার সাথে ভাগ হয়ে যাবে এই হরের সাথে এই ভগ্নাংশে। তাহলে হরের সাথে গুণ করলে এখানে 5 পাচ্ছি, 5 7 35 হচ্ছে। তাহলে আবার তারপর লবের সাথে গুণ হয়ে, তাহলে 5 2 10 হচ্ছে, যত পাবো সেটার সাথে লবের সাথে গুণ হয়ে যায়। তাহলে এখানে প্লাস আছে, প্লাস হবে, তাহলে এটাই হচ্ছে। এবার আমরা এখানে প্লাস 7y আর এখানে মাইনাস 25y আছে, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 25 সাথে 7 বিয়োগ করলে এখানে 18 আসছে, আর বড় সংখ্যার মাইনাস আছে মাইনাস আর y, তাহলে এখানে y, তারপর y 35 আছে। তারপর সমান সমান, এবার এখানে আবার হলো মাইনাস 28 আছে, আর এখানে প্লাস 10 আছে, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 10 এর সাথে 28 বিয়োগ করলে এখানে মাইনাস 18 আছে, বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস 18 আছে, বাই 35। এবার আমরা এখানে হরের 35 কে ভাগ অবস্থায় সরিয়ে দিচ্ছি। তাহলে এখানে 35 কে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর এখানে আমরা উপরের লবগুলো থাকছে, তাহলে এখানে মাইনাস 18y আসছে সমান সমান, আর এই দুটো একই আছে তাই আর গুণ করলে সে একই আসবে। তাহলে এখানে মাইনাস 18y আছে, আর এখানে যে মাইনাস 18 আছে। এবার চলকের মানটা বের করতে হবে। y সমান এখানে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে আমরা এই মাইনাসগুলো উঠিয়ে দেব। তাহলে এখানে মাইনাসগুলো উঠিয়ে দিলে এখানে 18 থাকছে, আর এখানেও 18 থাকছে। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 18 একে 18, তাহলে y সমান 1 হচ্ছে। তাহলে এটাই উত্তর 11 নম্বর। এবার আমরা 12 নম্বর উত্তর করব। এবার আমরা 12 নম্বর করব। 12 নম্বর বলছে 2z - 1 বাই 3 সমান 5 এখানে আছে। এবার আমরা এখানে 3টা ভাগ আকারে আছে, আর এখানে দিয়ে দিলে তাহলে এখানে গুণ আকারে হয়ে যাবে, মানে 5 গুণন 3 হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে। তারপর এখানে 2z - 1 থাকছে, তাও সমান সমান। এবার আমরা এখানে চলক সম্বলিত পদ একদিকে নিয়ে যাব। আমরা এখানে বাম দিকে চলক সম্বলিত পদগুলো নিয়ে নেব। তাহলে এখানে 2z আছে আর নাই, তাহলে 2z সমান এবার নিয়ে 3 5 15 হচ্ছে, প্লাস 15 হচ্ছে, আর এখানে -1 আছে, তাহলে এখানে আসলে +1 হয়ে যাবে। তারপর বা 2z সমান এখানে 15 সাথে 1 যোগ করলে 16 হচ্ছে। এইবার চলকের মানটা বের করে ফেলবো। তাহলে z সমান এবার এখানে 16টা এখানে আছে, উপরে যায়, আর এখানে 2 আর 2, তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 8 দুগুণে 16 আসছে, তাহলে এখানে 8 আসছে। তাহলে অতএব z সমান 8 হচ্ছে। তাহলে এটাই আনসার 12 নম্বর। এবার আমরা 13 নম্বর উত্তর করব। তাহলে আমরা এখানে 13 নম্বর উত্তরে চলে এসেছি। 13 নম্বর বলতে 5x/7 প্লাস 4/5 আছে, তারপর সমান x/5 প্লাস 2/7 আছে। এবার আমরা এখানে চলক সম্বলিত পদ একদিকে নিয়ে নেব। তাহলে এখানে 5x/7 আছে, তাও এখানে যে প্লাস x/5 আছে, তাহলে এখানে মাইনাস x/5 হয়েছে সমান সমান। এবার এগুলো যে এখানে প্লাস 2/7 আছে, প্লাস 2/7, আর এখানে প্লাস 4/5 আছে, তাহলে এখানে মাইনাস 4/5 হয়ে যাবে। এবার এখানে
বা এবার আমরা এই এই দুইটা ভগ্নাংশের লসাগু করে নেব, এই হরগুলো লসাগু করে নেব। তাহলে 5 7 35, এখানে 35 হচ্ছে, এখানে লসাগু করলে হচ্ছে না, তাহলে 5 7 35 গুণ করে দিতে হবে। তারপর এবার আমরা লসাগুর সাথে আমরা এই হরের সাথে ভাগ দিয়ে দেবো, এই 7-এর সাথে ভাগ দিয়ে দেবো। তাহলে 7-এর সাথে ভাগ করলে এখানে 5 7 35 আছে। তাহলে এখানে যত পাবো ভাগ করার পর তার সাথে আমরা লবের সাথে গুণ করে দিতে হবে। তাহলে এখানে 5-এর সাথে 5 গুণ করলে 5 5 25 হচ্ছে, আর x আছে x, তাহলে 5 5 25 আর x। তারপর এখানে মাইনাস আছে মাইনাস, তারপর এখানে আবার হলো এই ভগ্নাংশের হরের সাথে ভাগ করে দেবো এই 35টা। তাহলে ভাগ করে দিলে এখানে, তাহলে ভাগ করলে এখানে 5 7 35 আছে, তাহলে এখানে 7 আসছে, তারপর হলো লবের সাথে গুণ হয়ে যাবে যত পাবো। তারপর গুণ করে দিলে এখানে 7x আছে, -7x। তারপর সমান সমান আবার এখানে করে নিতে হবে। তাহলে এখানে লসাগু করলে 5 7 35 আছে, 7 আর 5 এর লসাগু এখানে 35 আছে। এবার আমরা এই হলো লসাগুর সাথে আমরা এই 7-এর সাথে ভাগ দিয়ে, এই 7-এর সাথে ভাগ দিয়ে দেবো, এই ভগ্নাংশের হরের সাথে ভাগ দিয়ে দিলে এখানে আসছে 5 আছে, 5 7 35 আছে। তাহলে এখানে 5-এর সাথে তারপর যত পাবো তাহলে আমরা লবের সাথে গুণ করে দেবো। তাহলে লবের সাথে গুণ করলে এখানে 5 দুগুণী 10 আসছে, তাহলে এখানে 10 আসছে। তারপর এখানে আবার মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস। তারপর আবার এখানে সেম ভাবে এই ভগ্নাংশের হরের সাথে ভাগ করে নেবো। তাহলে ভাগ করে নিলে এখানে 35-এর সাথে এটা ভাগ করলে 5 7 35 আছে, 7 পাচ্ছি। তাহলে 7-এর সাথে এবার আমরা যত পাবো সেটার সাথে লবের সাথে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে এখানে আমরা এখানে পাচ্ছি 4 7 28 আসছে, আর এখানে -28 আসছে। তারপর এখানে সমান বা এবার আমরা এখানে প্লাস 15 25x আছে, আর এখানে -7x আছে। তাহলে এবার এখানে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 7-এর সাথে 25 বিয়োগ করলে এখানে সংখ্যার আগে প্লাস আছে, তাহলে প্লাস 18x আসছে। তারপর 35 আছে 35, তারপর সমান সমান আবার এখানে প্লাস 10 আছে, আর এখানে মাইনাস হলো 28 আছে। তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 28-এর সাথে 10 বিয়োগ করলে এখানে -18 আছে, কিন্তু সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -18 আছে বিয়োগ করলে। তারপর 35 আছে 35। এবার এখানে তাহলে এবার আমরা এখানে উভয় পক্ষে 25 দ্বারা গুণ করলে 35 আর 35 উঠাই দেবো। এবার তারপর এখানে থাকছে প্লাস 18x থাকছে, আর এখানে -18 থাকছে। এবারে আমরা এখানে তারপর এবার সলকের মানটা বের করে ফেলবো। এখানে x আছে সমান সমান এখানে, তারপর এখানে -18 আছে, -18 বাই হলো ভাগ হয়ে যাবে 18 হয়ে যাবে। তারপর এখানে কাটাকাটি করলে এখানে 18 1 কে 18 আছে, তারপর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস ওইখানে 1 আছে, তাহলে উত্তর এটাই, x সমান 1 হচ্ছে। তাহলে 13 নম্বর উত্তর এটাই। এবার আমরা 14 নম্বর উত্তর করব। তাহলে আমরা 14 নম্বর উত্তরে চলে এসেছি। 14 নম্বর y-2/4 প্লাস 2y-1/3 আছে সমান সমান y-1/3 আছে এখানে। এবার এখানে আমরা চলক সম্বলিত পদগুলোকে আমরা একদিকে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা চলক সম্বলিত পদগুলো এখানে নিয়ে আনিছি, আর হলো ওই যে সংখ্যাগুলো আর হলো ডান দিকে নিয়ে আনিছি। তাহলে এখানে যে এখানে দিয়ে দিই y-2/4 আছে, তারপর এখানে প্লাস হলো 2y-1/3 আছে। তারপর এখানে যে এখানে আবার এখানে চলক আছে, তাহলে এই যে প্লাস y আছে, এখানে আসলে মাইনাস y হয়ে যাবে সমান সমান এখানে -1/3 থাকবে। তাও বা এবার এখানে আমরা এই 4 3 আর y এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে 4 3 আর 1 এর লসাগু করলে হচ্ছে না, তাহলে এখানে গুণ করে দিতে। তাহলে 3 4 12, 12 কে 12 মানে 12 হচ্ছে। তারপর এখানে এবার হলো এই লসাগু দিয়ে হলো সবার সাথে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে এখানে 4, তাহলে 12 এর সাথে 4 ভাগ করলে এখানে আসছে 3 আসে। তাহলে 3 4 12 হচ্ছে। তাহলে এখানে যত পাবো তার সাথে আমরা লবের সাথে গুণ করব। তাহলে এখানে যে 3 ব্র্যাকেট এই যে y-2, এখানে 1 y-2 এটা গুণ আকারে গুণ করে দিতে হবে, এই যে ব্র্যাকেটে গুণ। তারপর এখানে আছে প্লাস, আবার প্লাস দিয়ে এখানে আবার হলো সেম ভাবে এই ভগ্নাংশের হরের সাথে আবার 12টা ভাগ দিয়ে দিতে হবে। তাহলে এখানে ভাগ দিয়ে দিলে এখানে আসছে 4 আসছে। তাহলে এখানে 4 আসছে, তাহলে 3 4 12 আসছে। তারপর যত পাবো তার সাথে লবের সাথে গুণ করে দেবো। তাহলে এখানে যে 4 ব্র্যাকেট 2y-1 এটাই গুণ বলে। তারপর এখানে আবার মাইনাস আসছে, তাহলে মাইনাস দিয়ে তারপর আবার এখানে 12 সাথে আবার এই হরের সাথে ভাগ করে দিতে হবে। তাহলে এই হরের সাথে ভাগ করে দেবো। এখানে ভাগ 1, তাহলে এই তাহলে y/1 আছে, তাহলে 1 এর সাথে এবার আমরা এটা ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে এখানে 12y আসে, এবার 12 সাথে আবার y-টা গুণ করে দেবো। তাহলে এখানে গুণ করলে এখানে -12y হচ্ছে, গুণ করে দিতে হবে লবের সাথে। তাও সমান সমান এই যে -1/3 থাকবে। তাও বা এবার এখানে তাহলে এখানে গুণ করে দিতে হবে যে 3y, 3 এর সাথে y গুণ করলে 3y আছে, তারপর মাইনাস আছে মাইনাস, তারপর 3 দুগুণী 6, তাহলে 6 আছে। তারপর প্লাস, আবার প্লাস এখানে দিয়ে আবার 4 দুগুণী 8, আর y আছে y, তারপর মাইনাস এখানে 4 একে 4 হচ্ছে। তারপর আবার এখানে মাইনাস আছে 12y থাকবে। তারপর 12 আছে 12, তারপর সমান সমান -1/3 থাকবে। বা এবার আমরা এখানে এই যে প্লাস 3y আছে, আর এখানে এই যে প্লাস 8y আছে, তাহলে প্লাস প্লাসে যোগ হয়ে যাবে। তাহলে 8 এর সাথে 3 যোগ করলে 11y আছে, তাহলে এখানে 11y আসলো। তারপর এখানে আবার এখানে মাইনাস 12y আছে, এটা প্লাস 11y আসলো, আর এখানে মাইনাস হলো 12y হচ্ছে। তাহলে এখানে -12y প্লাস মাইনাসে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 11y এর সাথে 12y বিয়োগ করলে এখানে তাহলে 1y আছে, মানে 1 দেওয়া যাবে না। তাহলে এখানে
বড় সংখ্যার আগে যে মাইনাস আছে, এই যে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই হচ্ছে, 12 আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস ওয়াই হবে। তারপর এখানে মাইনাস 6 আছে আর এখানে মাইনাস 4 আছে, তাহলে মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবে, তাহলে 4 এর সাথে 6 যোগ করলে এখানে বড় সংখ্যার মাইনাস আছে, তাহলে মাইনাস 10 হবে। তারপর 12 আছে 12 আর সমান সমান এই যে মাইনাস 1/3 আছে। তারপর এখানে এবার আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে এখানে মাইনাসটা কমন নিলে হচ্ছে, তারপর ব্র্যাকেট ওয়াই দিতে হবে আর এখানে প্লাস হলো 10 দিতে হবে, তাহলে এখানে যে মাইনাস ওয়াই হচ্ছে আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 10 হচ্ছে, এইভাবে কমন নিয়ে নিতে হবে। এখানে এই যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে এখানে উঠিয়ে দেব এই মাইনাস মাইনাস, তাহলে এখানে মাইনাস আর এই মাইনাস উঠিয়ে দেব, তাহলে এখানে মাইনাস উঠিয়ে দিলে তাহলে এখানে ওয়াই প্লাস 10 হচ্ছে আর এখানে 12 আছে, সমান যে 1/3 হচ্ছে। তারপর এবার এখানে আমরা আর গুণ করে নিতে হবে, তাহলে এখানে আর গুণ করে নিলে যে এখানে 3 এর সাথে ওয়াই গুণ করলে এখানে 3y হয়, আর এই যে প্লাস এখানে প্লাস আছে, তাহলে 3 10 30 হচ্ছে, তারপর প্লাস 30, তারপর সমান সমান এবার আমরা এখানে আর গুণ করে নিতে, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে 12 কে 12, এটাই আর গুণ করে। তো আর গুণ করার পর এবার 3y এখানে যে এখানে 3y প্লাস 30 আছে, এখানে প্লাস 30 আছে, এখানে যোগ আকারে আছে, এখানে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা 12 সাথে বিয়োগ হয়ে যাবে, তাহলে 30টা 12 সাথে বিয়োগ হয়ে যাবে, এই যে এভাবে তাহলে এখানে 3y সমান এই যে 12 মাইনাস 30 আছে, তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে, এখানে যোগ আকারে ছিল এখানে আসলে বিয়োগ আকারে হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করার পর এখানে -18 আছে, বড় সংখ্যার মাইনাস আছে, তাহলে -18 আছে, 3y সমান -18 হলো। এবার এখানে y এর মানটা বের করে ফেলতে হবে, এই চলকের মানটা, তাহলে y সমান এখানে যে এখানে -18 বাই এখানে 3 থাকবে, তারপর এখানে কাটাকাটি করলে এখানে 3 6 18 হচ্ছে, তাহলে এখানে 3 6 18 আছে, তাহলে y সমান এবার এখানে এই যে এখানে মাইনাস আছে, তাহলে -6 হচ্ছে, তাহলে এটাই উত্তর হলো 14 নম্বর। এবার আমরা 15 নম্বর উত্তর করব, তাহলে এবার আমরা 15 নম্বর উত্তরে চলে এসেছি। 15 নম্বর বলছে 3y + 1/5 সমান 3y - 7/3 এখানে আছে। এবার আমরা এখানে আর গুণ করে নেব, তাহলে এখানে আর গুণ করে নিলে 3y এর সাথে গুণ করলে এই যে 3 গুণ করলে 3 3 কে 9 হচ্ছে, তারপর y আছে y, তারপর এখানে প্লাস প্লাস, তারপর 3 কে 3 হচ্ছে, আর গুণ করে নিতে হবে, তাহলে এটার সাথে এবার আমরা 5 এর সাথে এটা গুণ করে নেব, 3y - 7, তাহলে এটা গুণ করলে 3 5 15y, তারপর মাইনাস এখানে মাইনাস 5 7 35 হচ্ছে, আর গুণ করে। এবার আমরা এখানে চলক সম্মিলিত পদ একদিকে নিয়ে নেব, তাহলে আমরা এখানে বাম দিকে নিয়ে এসেছি, তাহলে এখানে এই যে চলক সম্মিলিত পদগুলো এদিকে নিয়ে নিয়েছি, তাহলে এখানে 91 মাইনাস এই যে মাইনাস এখানে প্লাস 15y আছে, তাহলে এখানে আসলে -15y হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে সমান সমান আর এখানে সংখ্যাগুলো এদিকে নিয়েছি, তাহলে এখানে এই যে -35 আছে মাইনাস, তারপর এখানে +3 আছে, এখানে আসলে -3 হয়ে যাবে, তারপর এবার আমরা এখানে বিয়োগ করে নেব, এখানে +9y আছে আর এখানে -15y আছে, তাহলে এখানে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 9 এর সাথে 15 বিয়োগ করলে এখানে -6y হচ্ছে, y আর এখানে বড় সংখ্যার মাইনাস আছে, তাহলে -6y হবে, সমান সমান এবার এখানে আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে তারও যোগ হয়ে যাবে, তাহলে 35 সাথে 3 যোগ করলে এখানে 38 হচ্ছে, বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস হবে। এবার আমরা এখানে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে আমরা এই যে মাইনাস মাইনাস তুলে, তাহলে মাইনাস মাইনাস তুলে দেবো, তাহলে এখানে 6y হচ্ছে আর 38 হচ্ছে, এখানে মাইনাস থাকবে না। এবার আমরা চলকের মানটা বের করে ফেলবো, তাহলে y সমান এখানে এবার 6টা আছে এখানে নিচে চলে যাবে, আর ওই যে 38 একটা সংখ্যার দ্বারাই দুইজনকে গুণ করতে হবে, তাহলে এই দুইটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দুইটায়, তাহলে 2 গুণে 38 হচ্ছে, তাহলে 19 2 গুণে 38, তাহলে এখানে 2 দিয়ে গুণ হলো, তারপর এখানে আবার 3 2 গুণে 6, এই দুইটা তাহলে একই সংখ্যা দ্বারা এই দুইজনকে ভাগ দিতে হবে, তাহলে এখানে 2 আর এখানে 2 দেবা আমরা গুণ করে দিলাম, ভাগ করতে হবে এভাবে, তারপর তাহলে এখানে 19/3 হচ্ছে, তাহলে 19/3 y সমান 19/3, এটাই আনসার 15 নম্বরে। 16 নম্বর উত্তর করব, 16 নম্বর উত্তরে চলে এসেছি। 16 নম্বর বলছে এই যে x + 1/2 - x - 2/3, তাও x - 3/5 সমান 2 আছে এখানে, বা এবার এখানে আমরা নিচের এই ভগ্নাংশগুলোর নিচের হরগুলোকে আমরা লসাগু করে নেব, তাহলে এখানে লসাগু করে নিলে যে 3 2 গুণে 6 5 6 30 আসছে, তারপর এখানে যে তারপর আমরা লসাগুর সাথে আমরা সব হরেগুলোর ভাগ করে দেব, তাহলে এই হরের সাথে ভাগ করলে এখানে হচ্ছে 15 2 গুণে 30 হচ্ছে, তাহলে এখানে 15 সাথে তারপর যত পাবো আমরা লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 15টা লবের সাথে গুণ করলে যে 15 ব্র্যাকেট x - 1, তারপর আবার সেম ভাবে এখানেও করে নিতে হবে, তাহলে এখানে 3 10 30 আসছে, তারপর এই যে আবার গুণ করে দিতে হবে যে x - 2 আছে, তারপর ব্র্যাকেট তারপর মাইনাস এখানে আবার তাহলে এখানে 5 6 30, তাহলে এখানে ভাগ করাবো 6 আসছে, তারপর 6টার সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিলে সমান সমান 2 হচ্ছে। এবার এখানে যে 15 সাথে x গুণ করলে এখানে 15x হচ্ছে, তারপর এখানে 15 কে 15, এখানে 15 হচ্ছে
তারপর এখানে প্লাস আছে তাহলে প্লাস হবে, তারপর এখানে মাইনাস, তারপর 10, এখানে 10 এর সাথে x গুণ করে 10x আছে, তারপরে যে তারপরে যে মাইনাস মাইনাসে তারপর প্লাস হচ্ছে, তাহলে এখানে 10 দুগুণে 20 হচ্ছে, তাহলে প্লাস 20 হচ্ছে। তারপর এখানে মাইনাস মাইনাস, তারপর এখানে 6 এর সাথে x গুণ করলে 6 হচ্ছে, তারপর মাইনাস মাইনাস গুণ করলে এখানে প্লাস হচ্ছে, তারপর এখানে 3 6 18 হচ্ছে, তাহলে প্লাস 18 বাই সমান সমান 2 হচ্ছে। তারপর বা এবার এখানে তারপর এখানে যে মাইনাস 10x আছে, মাইনাস মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে এখানে যোগ করলে এখানে 16x হচ্ছে, তাহলে এখানে বড় সংখ্যা মাইনাস, তাহলে এখানে মাইনাস 16x হচ্ছে। তারপর এখানে প্লাস 15x আছে, তারপর প্লাস মাইনাসে তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে এখানে শুধু x আছে, 1x আছে, মানে 1টা দিয়ে তাহলে এখানে বড় সংখ্যার মাইনাস আছে 16 আগে, তাহলে এখানে মাইনাস x আছে। তারপর এখানে প্লাস 15 আছে, তারপর এখানে প্লাস 20 আছে, আর এখানে প্লাস 18 আছে, তাহলে প্লাস 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 তাহলে যোগ হয়ে যাবে, তাহলে এগুলো যোগ করলে একসাথে তাহলে এখানে বড় সংখ্যার তাহলে প্লাস আছে, তাহলে প্লাস 53 আছে, তারপর সমান সমান। তারপর এখানে আবার 30 এর সাথে 2 গুণ করলে এখানে 30 দুগুণে 60 হচ্ছে, সমান সমান 60। তারপর এখানে যে মাইনাস x সমান, এবার এখানে প্লাস 53টা যোগ আকারে আছে, তাহলে এখানে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ আকারে হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ করলে এখানে 60 এর সাথে 53 বিয়োগ করলে এখানে 7 হচ্ছে। তারপরে মাইনাস x সমান 7, মানে x সমান মাইনাস 7, এটাই আনসার 16 নম্বরের। এখানে 16 কে আগে মাইনাস থাকলে মানে মাইনাস 7, মানে উত্তরের মাইনাস 7, তারপর এটাই 16 নম্বর উত্তর। এবার আমরা 17 নম্বর উত্তর করব। আমরা 17 নম্বর উত্তরে চলে এসেছি। 17 বলছে 2 ব্র্যাকেট x প্লাস 3 ব্র্যাকেট সমান 10 এখানে দেশে। এবার আমরা এবার এখানে গুণ করে নিতে হবে, তাহলে এখানে 2x গুণ করলে তাহলে 2x, তারপর এখানে 3 দুগুণে 6 আর প্লাস আছে প্লাস, তাহলে সমান সমান 10 হচ্ছে। বা এবার এখানে যে প্লাস 6টা আছে এখানে যোগ আকারে এখানে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে যে 2x সমান তাহলে 10 এর সাথে 6 বিয়োগ হয়ে যাবে, এখানে যোগ আকারে আছে, এখানে প্লাস 6 আছে এখানে মাইনাস 6 হয়ে যাবে, এখানে আসলে তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ করলে এখানে 4 হচ্ছে, তাহলে 2x সমান 4 হচ্ছে। এবার এখানে এবার চলকের মানটা বের করে ফেলতে হবে, তাহলে বা x সমান এখানে যে 2টা নিচে চলে যাবে আর উপরে 4টা আসবে, তাহলে এখানে কাটাকাটি করলে যে 2 হচ্ছে, তাহলে 2 দুগুণে 4 কাটি গেল, তাহলে x সমান 2 পেলাম আমরা 17 নম্বর। এবার আমরা 18 নম্বর উত্তর করব। এবার আমরা 18 নম্বর উত্তরে চলে এসেছি। 18 নম্বর বলছে 5 ব্র্যাকেট x মাইনাস 2 ব্র্যাকেট সমান 3 ব্র্যাকেট x মাইনাস 4 ব্র্যাকেট আছে। এবার আমরা এখানে যে 5x, তাহলে 5x হয়ে যাবে, গুণ করে দেব, তাহলে 5 দুগুণে 10 আর যে মাইনাস আছে তাহলে মাইনাস 10 হচ্ছে, তারপর সমান সমান এখানে আবার 3x, তারপর এখানে মাইনাস আছে, তারপর 3 দ্বারা 12 হচ্ছে, তাহলে মাইনাস 12 হচ্ছে। তারপর আমরা এবার চলক সম্বলিত পদগুলো এদিকে নিয়ে আনবো, একদিকে নিয়ে আনতে হবে, তাহলে এদিকে নিয়ে আনবো, তাহলে এখানে যে 5x প্লাস 5x আছে, তারপর এখানে প্লাস 3x আছে, তাহলে এখানে আসলে তাহলে মাইনাস 3x হয়ে যাবে, তারপর সমান সমান এখানে আবার আছে মাইনাস 12 আছে, তারপর এখানে মাইনাস 12 আছে এখানে, আর এখানে মাইনাস 10 আছে, আর এখানে আসলে প্লাস 10 হয়ে যাবে। তারপর এবার এখানে যে প্লাস, আর এখানে প্লাস হলো 5x আছে আর মাইনাস 3x আছে, প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 এর সাথে 3 বিয়োগ করলে 2x হচ্ছে, যে x বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস 2x আছে, তারপর সমান সমান এবার এখানে যে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে এখানে মাইনাস 2 আছে, বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস 2 আছে। তারপর এবার চলকের মানটা বের করে ফেলতে হবে, বা x সমান এখানে যে 2টা নিচে চলে যাবে আর এই 2টা উপরে চলে আসবে, মাইনাস 2, তারপর এখানে কাটাকাটি করলে এখানে কেটে গেলে এখানে 1 আছে, 2 একে 2 হচ্ছে, তারপর মাইনাস 1 হচ্ছে, এই যে তাহলে এখানে মাইনাস আছে মাইনাস 1 হবে, তাহলে অতএব x সমান মাইনাস 1 হচ্ছে, এটাই আনসার হলো 18 নম্বর। এবার আমরা 19 নম্বর উত্তর করব। এবার আমরা 19 নম্বর উত্তরে চলে এসেছি। 19 নম্বর বলছে 7 ব্র্যাকেট 3 মাইনাস 2y ব্র্যাকেট প্লাস 5 ব্র্যাকেট y মাইনাস 1 ব্র্যাকেট সমান সমান 34 আছে। বা এবার আমরা এখানে যে 7 এর সাথে 3 গুণ করলে 3 সাথে 21 আছে, প্লাস 21 হচ্ছে, তারপর এখানে আবার হলো 7 দুগুণে 14, তারপর মাইনাস আছে মাইনাস 14 আর y, তারপর এখানে প্লাস, তারপর আবার এখানে 5y হচ্ছে, তারপর এখানে মাইনাস, মানে তারপর 5 থেকে 5 হচ্ছে, তারপর সমান সমান 34, তারপর এখানে যে মাইনাস 14y আছে আর এখানে প্লাস 5y আছে, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে 5 এর সাথে 14 বিয়োগ করলে এখানে 9 হচ্ছে, আর y আছে 9, আর বড় সংখ্যার মাইনাস আছে মাইনাস হবে, তারপর এখানে আবার এখানে প্লাস 21 আছে আর এখানে মাইনাস 5 আছে, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 এর সাথে 21 বিয়োগ করলে এখানে প্লাস 16 আছে, বড় সংখ্যার প্লাস আছে প্লাস 16 আছে, তারপর সমান সমান 34 আছে। বা এবার এখানে যে মাইনাস 9y আছে, তারপর এখানে প্লাস 16 আছে আর এখানে আসলে মাইনাস 16 হয়ে যাবে, এখানে যোগ আছে এখানে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ করলে এখানে 18 আসে, তাহলে এখানে 18 আসে। তারপর এখানে এবার চলকের মানটা বের করে ফেলতে হবে, তাহলে মাইনাস ওয়াই সমান, তাহলে মাইনাস ওয়াই সমান এবার এখানে 9টা নিচে চলে আসবে আর উপরে 18 থাকবে, যে বিয়োগ করে আমরা 18 পেলাম। তারপর এখানে কাটাকাটি করা যাচ্ছে, যে 9 দুগুণে 18 আছে, 9 দুগুণে 18। এবার এখানে যে
চলকের সামনে মাইনাস থাকে না, তাহলে এখানে এবার আমরা এই মাইনাসটা এই যে এখানে দিয়ে দিতে হবে। উত্তরে যে y সমান এখানে 2 হচ্ছে, তাহলে 2 আগে মাইনাস হবে, তাহলে এখানে 2টা মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে y সমান -2, তাহলে অতএব y সমান -2, এটাই आंसर 19 নম্বরের। এবার আমরা 20 নম্বর উত্তর করব। এবার আমরা 20 নম্বর উত্তরে চলে এসেছি। 20 নম্বর বলছে এখানে ব্র্যাকেট z - 1 ব্র্যাকেট z + 2 সমান সমান ব্র্যাকেট z + 4 ব্র্যাকেট z - 2 এখানে আছে। তাহলে এবার প্রথমে আমরা এই যে এটুকু হলো গুণ করে নেব, z - 1 আর z + 2 হলো গুণ করে নেব। তাহলে এখানে গুণ করে নিতে হবে z + 1 আর z + 2 গুণ করে নিতে হবে। তাহলে এখানে গুণ করে নিতে হবে z - 1 আর z + 2 গুণ করে নিতে হবে। তাহলে z এর সাথে z গুণ করলে এখানে z² হচ্ছে। তারপর এখানে এই যে মাইনাস আছে মাইনাস, তারপর z এর সাথে 1 গুণ করলে তারপর z থাকছে। তারপর আবার 2 এর সাথে হলো z গুণ করলে এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস z 2z হচ্ছে। তাহলে 2 z এর সাথে 2 গুণ করলে এখানে 2z হচ্ছে। তারপর এখানে আবার এখানে এই যে 1 এর সাথে গুণ হয়ে যায়, এখানে মাইনাস আছে তাই মাইনাস, তারপর এখানে 2 1 কে 2 হচ্ছে, তারপর 2 প্লাস মাইনাসে -2 হচ্ছে। তারপর সমান সমান এবার এখানে আবার z² হচ্ছে, এটার সাথে গুণ করলে এটা এবার আমরা এটা গুণ করে নেব। তাহলে সমান সমান z²। তারপর এখানে আবার z এর সাথে 4 গুণ করলে এখানে z 4z হচ্ছে। তারপর এখানে প্লাস আছে প্লাস 4z। তারপর এখানে আবার -2 এর সাথে আবার z গুণ করলে এখানে -2z হচ্ছে গুণ করলে। তারপর আবার 4 দুগুণে 8, তাহলে এখানে 4 দুগুণে 8 হচ্ছে, আর এই যে প্লাস বাইরেছে তাহলে মাইনাস হচ্ছে। তারপর এখানে আবার তারপর এখানে যে z² আছে z², তারপর এখানে -z আছে আর +2z আছে, তাহলে প্লাস বাইরেছে বিয়োগ হয়েছে, তাহলে একটা z হয়ে যাবে। তাহলে বড় সংখ্যার প্লাস আছে প্লাস আর এই যে z হবে। তারপর এখানে -2 আছে, তারপর সমান সমান এখানে z² আছে, তারপর এখানে এই যে +4z আছে আর -2z আছে, তাহলে প্লাস বাইরেছে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে এখানে 2z হচ্ছে, বড় সংখ্যার প্লাস আছে তাহলে +2z হচ্ছে, আর এই যে -8 হচ্ছে। তারপর এখানে আমরা z গুলো এক জায়গায় করে নিচ্ছি, তাহলে এখানে আমরা বাম পাশে z গুলো এক জায়গায় করে নিচ্ছি, তাহলে z² তারপর প্লাস z হচ্ছে। তারপর এখানে আবার এখানে প্লাস z² আছে সমান সমান প্লাস z² আছে, তাহলে এখানে আসলে -z² হয়ে যাবে। তারপর এখানে আবার +2z আছে, তাহলে এখানে -2z হবে। তারপর সমান সমান এখানে -8 আছে আর এখানে যে -2 আছে, এখানে তারপর আসলে এখানে +2 হয়ে যাবে। তারপর z² আর এই z মাইনাস এখানে প্লাস z² আর এখানে -z², তাহলে কেটে যাবে। তারপর এখানে প্লাস z আছে আর তারপর -2z আছে, তাহলে প্লাস মাইনাসে তারপর বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে এখানে শুধু -z হচ্ছে, বড় সংখ্যার মাইনাস আছে তাহলে -z হচ্ছে। তারপর সমান সমান এবার প্লাস মাইনাস বিয়োগ হচ্ছে, তাহলে 8 এর সাথে 2 বিয়োগ করলে এখানে -6 হচ্ছে। তাও উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা গুণ করে আমরা এই যে মাইনাস আর মাইনাস উঠিয়ে দেবো, তাহলে মাইনাস উঠিয়ে দিলে তাহলে এখানে z সমান 6 আছে, মাইনাস থাকবে না। তারপর z সমান 6, তাহলে এটাই উত্তর, অতএব z সমান 6, তাহলে 20 নম্বর এটাই উত্তর। তারপরে এই যে এখানে 1 থেকে আমরা 20 নম্বর পর্যন্ত দেখিয়ে দিলাম, এই পুরো অনুশীলনটি দেখিয়ে দিলাম, অনুশীলন 7.1 আপনাদের দেখিয়ে দিলাম 1 থেকে 20 নম্বর পর্যন্ত এই সমাধান করে দিলাম আপনাদের এই অনুশীলনটা 7.1। তাহলে আপনাদের এই অনুশীলনটি সুন্দরভাবে সব অঙ্কগুলো দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।